হাই, আজ শেয়ার করবো তোমাদের সাথে একটি হেলদি এবং টেস্টি লাড্ডু রেসিপি। হেলদি কেন বললাম এবার হয়তো বুঝতে পারবে। তো লাড্ডুটা আমি বানাচ্ছি ড্রাই ফ্রুটসের লাড্ডু খুবই ভালো। শরীর উইকনেস লাগলে বা প্রতিদিন একটি করে লাড্ডু খেলে এর অনেক উপকারিতা আছে। ড্রাই ফ্রুটসের লাড্ডু তো আমি হাতের কাছে যা ড্রাই ফ্রুটস পেয়েছি সেগুলোই দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, পাম্পকিন সিড, অল্প একটু চিয়া সিড আর চিনেবাদাম। তো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলোকে ভালো করে প্রথমে হালকা গরম করে নিয়েছি। এগুলো ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি এগুলোকে একটি থালাতে নামিয়ে রেখেছি। খেয়াল রাখতে হবে ড্রাই ফ্রুটসগুলো যেন বেশি পুড়ে না যায়, খুব হালকা আছে একটু গরম করে নিতে হবে এটি। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই এর মধ্যে আমি তারপরে একটু ঘি অ্যাড করে নিয়েছি। ঘিটা সামান্য গরম করে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেব কিছু খেজুর, কিশমিশ এবং আঞ্জির। যদি আঞ্জির না থাকে বা কিশমিশ না থাকে তাহলে আমরা এখানে শুধু খেজুর অ্যাড করতে পারি, বা যদি হাতের কাছে খেজুর আঞ্জির কিছুই না থাকে তাহলে কিশমিশের পরিমাণটা একটু বাড়িয়ে আমরা কিশমিশও অ্যাড করতে পারি। তো আমরা এখানে কোনো রকম সুগার ইউজ করব না, কারণ পুরোটাই হেলদিভাবে করার চেষ্টা করব আলাদাভাবে কোনো সুগার বা কোনো রকম তেল যাতে এতে না ইউজ হয়। তো এখানে আমি সবটা হালকা করে গরম করে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে ড্রাই ফ্রুটসটা আবার মিক্সিতে দিয়ে একটু ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করতে বেশি সময় লাগবে না, আর চেষ্টা করব যেন একদম মিহি পেস্ট না হয়, একটু যাতে দানা দানা থাকে, তাতে লাড্ডুটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমার অনেকটাই মিহি হয়ে গেছে, এর থেকে আর একটু দানা দানা রাখতে চেয়েছিলাম, বাট এইটাও ঠিক আছে, পাকাতে খুব সহজ হয়। ড্রাই ফ্রুটসগুলো পেস্ট করে নেওয়ার পর এরপর বাকি যে আঞ্জির, খেজুর এবং কিশমিশটা আছে সেটাকেও আমি ভালোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এইটা একটু টাইম লাগতে পারে, যেহেতু এগুলো একটু আঠালো জিনিস, তো মিক্সি বারবার বন্ধ হয়ে যেতে পারে। তবুও ধৈর্য ধরে একটু এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথম যে পেস্টটা বানিয়েছি সেটা একটু দানা দানা থাকলেও খেজুরের পেস্টটা হবে একদম মিহি, যেন একদম এটার সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নিতে পারি। তো এখানে আমার দুটো পেস্টই রেডি, আর কিচ্ছু করার নেই। এবার জাস্ট এই পেস্টটার সাথে ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে দুটো পেস্টকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে দেব। মনে রাখতে হবে যত ভালো করে মিশাবো তত ভালোভাবে দানা বাঁধবে। আর যখনই দেখবো ভালোভাবে মেশানোর পর একটু হাতে নিয়ে যখন দেখবো হ্যাঁ দানা দানা হচ্ছে, তখন আস্তে আস্তে আমরা লাড্ডুটা পাকাতে শুরু করব। তো এখানে আমার দুটো পেস্ট খুব ভালোভাবে মাখানো হয়ে গেছিলো। এবার লাড্ডু বানিয়ে নেওয়ার পালা। তো খুবই সহজ, কোনো ব্যাপারই না, একটু টাইম দিলে খুবই তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, হেলদি এবং টেস্টি। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বড়দের জন্য খুবই ভালো। কোনো সুগার বা কোনো অয়েল কিছু এক্সট্রা ইউজ করা নেই। এখন অনেক ধরনের চকলেট, প্যাকেটের চিপস এসব খেয়ে খেয়ে বাচ্চাদের শরীর খারাপ, হেলথ সবই খারাপ হচ্ছে। যদি এগুলো বাড়িতে বানিয়ে রেখে বাচ্চাদের হাতে দেওয়া যায় যখন তাদের কোনো রকম মিষ্টির ক্রেভিংস হবে, তার হেলথের জন্যও ভালো এবং তাদের মিষ্টির যে ক্রেভিংস সেগুলোও এটা দিয়ে পূরণ হয়ে যাবে। তো এখানে আমার তৈরি হতে হতে অনেকগুলো লাড্ডুই শেষ হয়ে গেছিলো। বুঝতেই পারছো এটা খুবই টেস্টি হয়, সবার খুবই পছন্দের। তো বানানোর সঙ্গে সঙ্গে অনেকগুলো লাড্ডু আমার এখানে শেষ হয়ে গেছে। তো অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবার চেষ্টা করবে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।